হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার আপনাকে। আপনি এবার শুরু করুন প্লিজ। এবার তাহলে হ্যাঁ। শুরু করছি। আচ্ছা, থ্যাংক হ্যাঁ। ইউ। ওকে, বেশ। হ্যাঁ, স্টুডেন্টস অফ ক্লাস 10, আমার একটু লেট হলো, সরি ফর টেকনিক্যাল স্ন্যাগ। আমি আজকে যেটা তোমাদের একটা লিঙ্গুইস্টিক একটা ব্যাপারে, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমাদেরকে একটু যেটা বলবো, সেটা হচ্ছে হাউ টু, ওপরে লিখে নাও, হাউ টু ফর্ম verbs from nouns. from nouns তাহলে দেখা যাচ্ছে যে নাউন থেকে আমরা ভার্ব কিভাবে বানাবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখুন, আমি তাহলে তোমাদের, আমি পরপর বলবো, প্রথমটা বলবো নাউন, তারপরেরটা বলবো ভার্ব। তাহলে দুটো তোমরা কলাম তৈরি করো, দুটো কলাম তোমরা, ইউ জাস্ট গেট রেডি, টু কলামস, ইউ রেডি টু কলামস। ফার্স্ট ইজ নাউন, সেকেন্ড ইজ ভার্ব। দেখো, অ্যাক্ট, এসিটি, অ্যাক্ট মানে হচ্ছে কাজ, অ্যাক্ট করা, টু অ্যাক্ট। অ্যাক্ট, এই অ্যাক্টটাকে যদি আমি ভার্ব ফর্মে করতে যাই তাহলে কি হবে? হ্যালো, তোমরা কি জানো? পারবে? এনঅ্যাক্ট, এটা ইএন প্রিফিক্স তুমি অ্যাড করো, ENACT, এনঅ্যাক্ট হলো। তাহলে অ্যাক্ট থেকে এনঅ্যাক্ট। আচ্ছা, আর একটা লেখো, অ্যাডভাইস, ADVICE, এটা নাউন। অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে উপদেশ তো দেওয়াটাও তো হবে। আমি তোমাকে উপদেশ দিলাম, আই গেভ ইউ অ্যাডভাইস, এটা ADVICE, কিন্তু আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আই অ্যাডভাইস ইউ টু রিড ওয়েল, ভালো করে পড়াশোনা করো, এ ব্যাপারে আমি তোমাকে উপদেশ দিচ্ছি। তাহলে এখানে হবে ADVISE, সিটাকে এস করে দাও, তাহলেই ভার্ব হয়ে যাবে। এগুলো একটু তোমাদের বুঝতে হবে, মানে এগুলো মনে রাখতে হবে। আর একটা দেখো, অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ক্ষমা, APOLOGY, অ্যাপোলজি। অ্যাপোলজি, অ্যাপোলজি থেকে তুমি ভার্ব ফর্ম কি করবে? লেখো অ্যাপোলোজাইজ, APOLOGIZE, অ্যাপোলোজাইজ। আর একটা লেখো অথরিটি, AUTHORITY, অথরিটি মানে কর্তৃত্ব। তাহলে কর্তৃত্ব করা ইংরেজি কি হবে? আমি তোমাকে পাওয়ার দিচ্ছি, কর্তৃত্ব করতে দিচ্ছি, অথরাইজ। লেখো IZE অ্যাড করো, ওয়াইটাও অফ হয়ে যাবে, IZE। তাহলে তোমাকে আমি দেখো কতগুলো বললাম, অ্যাক্ট থেকে এনঅ্যাক্ট, অ্যাডভাইস থেকে অ্যাডভাইস হলো, শুধুমাত্র সিটা চেঞ্জ হয়ে এস হলো, অ্যাপোলজি থেকে অ্যাপোলোজাইজ হলো, অথরিটি থেকে অথরাইজ হলো। তাহলে তুমি এগুলো ভার্ব ফর্ম পাচ্ছ। তাহলে নাউন অ্যান্ড ভার্ব, নাউন অ্যান্ড ভার্ব, এইটা আজকে আমরা, এইটা নিয়ে আজকে ডিসকাস করছি। এমন দেখো, বিউটি, লেখো বিউটি, বিউটি, BEAUTY, বিউটি। এটাকে ভার্ব ফর্ম করলে কি হবে? বিউটিফাই, BEAUTIFY, ওয়াইটা আই হয়ে গেল, আর ওটা হলো FY, বিউটিফাই। আচ্ছা দেখো, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, হ্যাঁ, ইটস ব্ল্যাক। ব্ল্যাক থেকে আমার ভার্ব ফর্ম করতে হবে ব্ল্যাকেন, দেখো BLACKEN, ব্ল্যাকেন। আচ্ছা, তারপর দেখো ব্লাড, ব্লাডের ভার্ব ফর্ম হবে ব্লিড, BLEED। আর একটা সুন্দর শব্দ আছে শ্বাস প্রশ্বাস, এটাকে বলে ব্রেথ, BREATH, ব্রেথ। এটাকে যখন আমি ক্রিয়াপদে করব, যখন এটাকে আমি ভার্ব ফর্মে নিয়ে যাব, তখন তুমি একটা অ্যাড করো ই, দেখো হয়ে যাবে ব্রিথ, BREATHE, ব্রিথ। আচ্ছা, এবার লেখো ক্যাম্প, ক্যাম্প মানে শিবির, CAMP, ক্যাম্প ইজ এ নাউন, তুমি এটাকে ভার্ব করো শিবির করা, এনক্যাম্পমেন্ট, একটা EN অ্যাড করো, এটা প্রিফিক্স, যেগুলো শেষে যোগ হচ্ছে সেগুলো সাফিক্স,
যেগুলো প্রথমে যোগ হচ্ছে সেগুলো প্রিফিক্স। PREFIX, প্রিফিক্স। এটা কি হলো? এনক্যাম্প, ENCAMP। আচ্ছা, ক্যাপিটাল লেখো, ক্যাপিটাল। ক্যাপিটালাইজ, IZE। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেল লেখো, CIRCLE, সার্কেল। এটা লেখো এন সার্কেল, ENCIRCLE, এন সার্কেল। হচ্ছে ক্লাস, CLA, ক্লাস, CLA। হ্যালো নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। একটু হাত তোলো, তাহলে বুঝতে পারবো আমার কথা তোমরা বুঝতে পারছো। একটু হাত তোলো, তাহলেই আমরা বুঝতে পারবো আমি। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস, CLA, ক্লাস। এই ক্লাসটাকে আমরা নাউন ফর্মে কি করব? লেখো ক্লাসিফাই, CLASSIFY, ক্লাসিফাই। আচ্ছা, কলোনি, কলোনি মানে কলোনি লেখো, COLONY, উপনিবেশ, একটা কলোনি। একে একে ভার্ব করতে হবে। ভার্ব করলে কি হবে? IZE অ্যাড করো, IZE। খাতায় লেখো IZE অ্যাড করো, তাহলে কলোনাইজ। এটা ব্র্যাকেটে ভি, মানে এটা ভার্ব ফর্ম হলো, ক্রিয়াপদ। তাহলে আমাকে তো জানতে হবে যে সবই যে নাউন দিয়ে হবে বাক্য, তা তো নয়। তোমাকে তো ভার্বও তৈরি করতে হবে। কারণ তুমি যখনই এটা, তুমি বাংলায় তুমি যে কথা বলছো, সবই কি বিশেষ্য পদ দিয়ে? সেখানে ক্রিয়াপদও হচ্ছে। তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও সবই কি নাউন দিয়ে? সেটা ভার্ব ফর্ম হবে। তাহলে নাউনগুলোকে কি করে ভার্ব করব, এটা তো আমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে। সেই জন্যই আমরা আজকের এই ক্লাসটাকে রেখেছি, ফরমেশন অফ ওয়ার্ডস, দ্যাট ইজ চেঞ্জ ফ্রম নাউন টু ভার্ব। নাউন টু ভার্ব আমরা পরপর পরপর কতগুলো কথা বলছি, একটু বুঝে নাও। যেমন কলোনি থেকে কলোনাইজ হলো। একটা শব্দ আছে কোম্পানি, লেখো কোম্পানি। এটা হবে, ভার্ব হবে অ্যাকম্প্যানি, ACCOMPANY, অ্যাকম্প্যানি। তারপর লেখো কারেজ, COURAGE, কারেজ। এটা হবে এনকারেজ, এনকারেজ। কাস্টম, CUSTOM, কাস্টম। এটা হবে অ্যাকাস্টম, ACCUSTOM, অ্যাকাস্টম। অ্যাকাস্টম মানে কি? মানে অভ্যস্ত করা। কাস্টম, অ্যাকাস্টম। তারপর লেখো ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। ডেঞ্জার হবে এনডেঞ্জার, ENDANGER, এনডেঞ্জার মানে বিপন্ন করা, এনডেঞ্জার। আর একটা খুব ভালো শব্দ আছে ডেইটি, DEITY, লেখো DEITY। ডেটি মানে দেবী, ডেটি মানে দেবী, সামথিং, গডেস, সামওয়ান লাইক গডেস, ডেটি। তো এটাকে যদি ডেটি করা এরম ভার্ব করি, তাহলে কি হবে? লেখো ডিফাই, DEIFY, ডিফাই। তারপর লেখো ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। এটা ক্রিয়া, ভার্ব ফর্ম কি হবে? ইলেকট্রিফাই, ELECTRIFY, ইলেকট্রিসিটি। ওকে। গ্লোরি লেখো, গ্লোরি, গ্লোরি। গ্লোরিটাকে লেখো গ্লোরিফাই, দেখো RIFY যোগ করে দাও, ওয়াইটাকে আই করে দাও, গ্লোরিফাই। তারপর লেখো ফেম, না ফেম না, সরি, আমি বলছি এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল। দৃষ্টান্ত, এটা নাউন, তাহলে দৃষ্টান্ত দেওয়া,
ভার্ব, দেখো এক্সেম্পলিফাই, EXEMPLIFY, এক্সেম্পলিফাই। আচ্ছা, তারপর দেখো ফুল, ফুল মানে বোকা, গর্দভ, FOOL, ফুল। এটা কি হবে বলো তো? বিফুল, BE অ্যাড করো, এটা প্রেফিক্স, BEFOOL, বিফুল। ফ্রেন্ড, ওই বি যোগ করো, বি ফ্রেন্ড। ফোর্স, ফোর্স, দেখো এনফোর্স, যোগ করো, ENFORCE। এগুলো সমস্ত প্রিফিক্স যোগ হচ্ছে। আচ্ছা, আর একটা শব্দ দেখো, ফ্রুট, ফ্রুট মানে ফল, FRUIT। আর ফলবান করা, ফলবতী করা, দেখো ফ্রাক্টিফাই, FRUCTIFY, ফ্রাক্টিফাই। হ্যান্ড, HAND, হ্যান্ড। এটা, হ্যান্ডটা ইটসেলফ একটা ভার্ব ফর্ম বা নাউন ফর্মও বটে, হ্যান্ড করা। আবার হ্যান্ডটাকে একটু করা যায়, নতুন করে একটা ক্রিয়াপদ করা যায়, সেটা হ্যান্ডেল, HANDLE, হ্যান্ডেল। আচ্ছা, আর একটা শব্দ দেখো, হরর, হরর লেখো HORROR, হরর। হ্যাঁ, হরর লেখো, হরিফাই, HORRIFY, হরিফাই। ঠিক এমন আছে টেরর, TERROR, টেরর। টেরর থেকে কি হবে? টেরিফাই, দেখো টেরিফাই, TERRIFY। টেরিফাই মানে ভয় দেখানো। যেমন দেখো, I was terrified টু সি দ্য টাইগার। আমি আই ওয়াজ টেরিফাইড টু সি দ্য স্নেক। সাপটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাহলে এখানে তো টেরর কথাটা বলা যাবে না, তাই না? আবার দেখো হরর, হরর মানে কি? ভয়। তুমি বাক্য ব্যবহার করো হরর, তাহলে দ্য ফিল্ম ইজ ফুল অফ হররস, ঠিক আছে, নাউন। কিন্তু যদি হররকে যদি হরিফাই করো, তাহলে কি হবে? হরিফাই, যেমন দেখো দ্য গোস্ট সিন, দ্য মার্ডার সিন হরিফাইড মি। এখানে হরিফাইটা ভার্ব করে ব্যবহার করলাম। তাহলে তোমাকে শুধু জেনে রাখলেই হবে না, ইউ হ্যাভ টু ইউজ দ্য ফর্ম ইন ইয়োর সেন্টেন্স প্যাটার্ন। তোমার সেন্টেন্স প্যাটার্নের মধ্যে তোমাকে ব্যবহার করতে হবে। তার জন্যে তুমি যখন হোয়েন ইউ উইল রাইট আনসার্স, রাইট এ স্টোরি, রাইট এ লেটার, রাইট অ্যান এসে, তখন তোমাকে এই নাউনের ব্যবহার, ভার্বের ব্যবহার তোমাকে করতে হবে। এবং এগুলি যত করবে তত দেখবে যে তোমার ইংরেজি ভাষার ওপরে তোমার একটা দখল আসবে। এই দখলটা খুব ইম্পর্টেন্ট। এই দখলটা যদি তুমি না করতে পারো, তাহলে ইউ উইল বি ভেরি উইক ইন ইংলিশ। তোমার গল্প, কবিতা, নাটক যা লেখো, যা পড়ো, তোমাকে কিন্তু এই ভাষা জ্ঞান রাখতে হবে। সেই জন্যে আমাদের এই ক্লাসরুমে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে এ টিটবিট অফ ইনফরমেশন অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের নানান দিক আছে, সে বিভিন্ন বিষয় আছে, নানান দিক আছে। এটা তো চট করে হয় না, ম্যাজিক নয়। তা আমাকে কেটে কেটে আস্তে আস্তে এগোতে হবে। তা আমরা আজকে যে জন্য এই ডিসকাশনটা করছি, তা সেই জন্যে দেখো, তোমাদের বলি, তোমাদের কিন্তু শুধু এইগুলো অ্যাক্ট থেকে এনঅ্যাক্ট, হরর থেকে হরিফাই, এরম ভাবে জানলে শুধু হবে না। ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিফাই, ইলেকট্রিফাই, অবাক হয়ে, ইলেকট্রিক মানে বিদ্যুৎ, বিদ্যুৎ যেমন চমকে দেয় আমাদের, বিদ্যুৎ যেমন একটা শিহরণ জায়গায়, তেমনি তুমি ব্যবহার করো ইলেকট্রিফাই। যেমন উই আর ইলেকট্রিফাইড, আমরা হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, উই আর ইলেকট্রিফাইড। হুম, টু সি দ্য ফুল মুন ইন দ্য স্কাই, আকাশে ওই পূর্ণিমার চাঁদ দেখে আমরা অবাক হয়ে গেলাম, ইলেকট্রিফাইড। এগুলো হচ্ছে গুড ইংলিশ।
তা তোমাকে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে হয়, তাহলে তোমাকে এইগুলো তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রসেস, দ্য হ্যাবিট অফ ইউজিং দ্য ভার্ভ ফর্মস অফ ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্সেস। নইলে ব্যাপারটা একপেশে হয়ে যাবে। এগুলো তো ডিকশনারি দেখে তুমি যে জানবে, জেনে তোমার লাভটা কি হবে? ইউ ইউজ দেম, ইউ প্র্যাকটাইজ দেম, এগুলোকে অভ্যাস করো, ব্যবহার করো। হুম তোমাদের যে গল্প, হুম তোমাদের যে স্টোরি টোরিগুলো আছে, তোমাদের ব্লিসে আছে, তোমাদের গল্পের বইতে আছে, তোমাদের যে র্যাপিড রিডিং আছে, সেখানে দেখবে এসব ব্যবহার হয়েছে। সেটা জানবে ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, নাউন ফর্ম, আরও আছে। সেটা এখনো অ্যাডজেক্টিভ ফর্ম আছে। অ্যাডভার্ব ফর্ম কি করে তৈরি করতে হয়, মানে এই মূল ব্যাপার চারটে: একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, একটা ভার্ব। তা আমি এখন নাউন আর ভার্ব নিয়ে কথা বলছি, আমি কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে কোনো কথা বলছি না। নাউন থেকে অ্যাডজেক্টিভও করা যেতে পারে। তো এটাও তোমাকে শিখতে হবে, হাউ টু। তো এটা তোমাকে, তোমার ঝোঁক দরকার। এটা যদি তুমি তোমার হ্যাবিট রাখো, যদি তুমি জানতে চাও, তাহলে ইট উইল বি ফাইন। আর যদি তুমি না জানতে চাও, তাহলে ইট উইল বি নট ফাইন, ইট উইল বি ইওর উইকনেস। এটা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। সেই জন্যে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে বারবার বলছি, ইংরেজি ভাষা শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে ল্যাঙ্গুয়েজের নানান দিক আছে, এই খুঁটিনাটিগুলো শিখতে হবে। তো সেগুলো তো আর খুব তাড়াতাড়ি বা এক রাতে ম্যাজিকের মতো তো হবে না। তা আমরা এই অনলাইনে যে ক্লাসটা পাবো, সেটা আমরা এইভাবে নানান দিক একটু একটু করে আলোচনা করব। যেমন আমরা আবার সামনের সপ্তাহে, যখন থার্সডেতে আমরা আলোচনা করব, সেটা আমরা আবার এখান থেকে অ্যাডজেক্টিভ ফর্মে যাব। হাউ টু চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ, কথাটা বুঝেছো? নাউনকে আমরা অ্যাডজেক্টিভ কি করে করব, এটাও শিখবো। সেটা আজকে তো আর হবে না। আজকে আমরা নাউন থেকে ভার্বে যাচ্ছি। আচ্ছা, যেমন আরেকটা লেখো, জয়। দেখো, জয় মানে আনন্দ। তুমি যেই বললে আনন্দ করা, সঙ্গে সঙ্গে হয়ে গেল এনজয়। লেখো এনজয়। আচ্ছা, লেখো জাস্টিস। জাস্টিস, জাস্টিসটাকে আমি যেই ভার্ব করব, এটা হয়ে গেল জাস্টিফাই। JUSTIFY, জাস্টিফাই। আচ্ছা, একটা শব্দ আছে গ্রিফ, GRIEF, গ্রিফ। গ্রিফ মানে হচ্ছে দুঃখ। এই দুঃখ করা, তাহলে কি হবে? এখানে IEF আছে, এটা থাকবে না, এটা হয়ে যাবে EVE। যোগ করো, GRIEVE, গ্রিভ। আচ্ছা, আরেকটা দেখো, যেমন বলছি, তোমার কি বলে, এরকম শব্দ দেখো, বিলিভ। লেখো BELIVE। বিলিভ মানে কি? বিলিভ মানে বিশ্বাস করা। কিন্তু নাউনটা কি আছে? নাউনটা লিখে নাও আগে, বিলিফ, BELIEF। এটা নাউন। নাউনের ঘরে লেখো BELIEF, বিলিফ। যেই ভার্ব করব, এটা হয়ে যাবে বিলিভ, BELIEVE। যেমন একটা শব্দ বললাম গ্রিভ। আচ্ছা, আর একটা তোমাকে নাউন বলি, যেমন ধরো রিসিট। RE, এটা শক্ত শব্দ, একটু একটু অন্যরকম। RECEIPT, রিসিট। RECEIPT, এটা নাউন। তাহলে ভার্ব কি হবে? রিসিভ, RECEIVE, রিসিভ। ঠিক আছে। আচ্ছা, এরকম ধরনের একটা শব্দ দেখো, ইউটিলিটি। তোমরা জানো ইউটিলিটি মানে উপযোগিতা। লেখো UTILITY, ইউটিলিটি। হ্যাঁ, এটাকে আমরা ভার্বে নিয়ে যাব কিভাবে? ইউটিলাইজ করে দাও, ISE যোগ করো বা IZE যোগ করো, যেটা খুশি।
করে দাও, ইউটিলাইজ। যেমন তুমি দেখো ইকোনমি, লেখো ইকোনমি, এটাকে তুমি ক্রিয়াপদে নিয়ে যাও, কি হবে? ইকোনমাইজ, দেখো ইসিও এনও এমআই জেডি অর আইএসই, যেটা খুশি। একটা শব্দ দেখো টাইটেল, টিআইটিএলই, টাইটেল, এটাকে ভার্ব ফর্ম করলে কি হবে? এনটাইটেল, দেখো ইএন টিআই টিএল, এনটাইটেল। ঠিক আছে, ইএন এটা তোমার হয়ে গেল তোমার ইয়ে কি বলে, প্রিফিক্স। প্রিফিক্স যোগ করে তোমার ভার্বটা তৈরি হয়ে গেল। আচ্ছা, আরেকটা শব্দ বলি, একটু আগে আমি অ্যাডভাইস বলেছিলাম। অ্যাডভাইস নাউনে ছিল সি, ভার্বে হলো এস। অ্যাডভাইস, অ্যাডভাইস। আরেকটা শব্দ এরকম বলতে পারবে তোমরা? আমি বলছি, দেখো তো, প্র্যাকটিস। লেখো, নাউনে লেখো প্র্যাকটিস বানান, সি দাও, সি, পিআরএসি টিআই সিই, এটা নাউন হলো। ঠিক ভার্ব করতে গেলে ওটা এস ই করে দাও, তাহলেই হয়ে যাবে পিআরএসি টিআই এসি। তাহলে এইভাবে অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, প্র্যাকটিস থেকে, নো চেঞ্জ, শুধুমাত্র একটা লেটার চেঞ্জ হচ্ছে, সিটার চেঞ্জেস ইনটু এস। তাহলে আজকে আমাদের এই আলোচনায় আমরা কি করলাম, যে পার্টস অফ স্পিচ, তোমরা অনেকেই তোমরা জানো, তোমরা সকলেই জানো গ্রামারে তোমার পার্টস অফ স্পিচ আছে 8টা, তোমরা সব জানো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তোমরা জানো, এগুলো কম্পোনেন্টস। এই পার্টস অফ স্পিচ, একটা আমরা যে লিখি বাক্য, তার কতগুলো অংশ আছে, সে অংশ 8টা। কিন্তু এমন কিছু শব্দ আছে, এই যে পার্ট শব্দ যে আছে, সেই শব্দ ওই একই রকম পার্ট অফ স্পিচ দিয়ে তো আমার চলবে না, ওটা তো পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের বিষয়টাই আজকে আমরা আলোচনা করলাম। সেটা হচ্ছে এই চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, বা কি বলবো, ফরমেশন অফ নিউ ওয়ার্ডস। হ্যাঁ, সেটা অ্যাজ ভার্ব ফর্মস ফ্রম নাউন ফর্মস, আমরা নাউন ফর্ম থেকে সেটা আলোচনা করলাম। এগুলো করলাম, তোমরা এগুলোকে চেষ্টা করো বাড়িতে ব্যবহার করার। তোমার বাক্য রচনা করো, হ্যাঁ, তোমরা লেটার রাইটিং করো, সেগুলোর মধ্যে দেখবে সবসময় ক্রিয়াপদে, হ্যাঁ, ক্রিয়াপদে তোমার প্রয়োজন হবে। হ্যাঁ, গ্লোরি, যেমন গ্লোরি, হ্যাঁ, গ্লোরি মানে কি? যেমন ইয়োর সাকসেস ইজ এ ম্যাটার অফ গ্লোরি টু আওয়ার ফ্যামিলি। দেখো, গ্লোরি এখানে নাউন। ইয়োর সাকসেস ইজ এ ম্যাটার অফ গ্লোরি টু আওয়ার ফ্যামিলি। আমি বললাম যে গ্লোরিটাকে অ্যাজ ভার্ব ফর্ম ব্যবহার করো, কি হবে? তাহলে সেখানে হবে যে ইয়োর সাকসেস গ্লোরিফাইজ আওয়ার ফ্যামিলি। আমি বলেছি গ্লোরি থেকে গ্লোরিফাই, এটা ভার্ব ফর্ম। আচ্ছা, নেক্সট উইকে আমরা থার্সডেতে এই বিষয়টা নিয়ে আরেকটু এগোবো। সেটা হচ্ছে নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ কি করে যাব, এটা নিয়ে আমরা নেক্সট উইকে, অর্থাৎ আমরা সামনের দিনকে আমরা এটা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।